কি আমি ভিক্ষা করব? পথে পথে যে ভিক্ষা করব? আমরা ইসলাম মেনে প্রাইমারির একটা চাকরি করতে চেয়েছিলাম, পর্দা মেনে। সেইখানে আমরা এতগুলা মেয়ে কি রাস্তায় সেফ? আমি সরকারি চাকরি ছেড়ে দিয়েছি শুধুমাত্র এই একটা চাকরিতে জয়েন করব বলে। আমি বিচারপতির কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে আপনি এতগুলা মেয়েকে আপনার রায়ের মাধ্যমে কিভাবে রাস্তায় আনলেন? আমরা ধর্মভীরু মেয়ে, আমরা ইসলাম মেনে প্রাইমারির একটা চাকরি করতে চেয়েছিলাম, পর্দা মেনে। সেইখানে আমরা এতগুলা মেয়ে কি রাস্তায় সেফ? আপনার কাছে আমার এই প্রশ্ন, আপনি কি একটাবার বিবেচনা করলেন না? এতগুলা সরকারি চাকরি যাদের মুখে খাবার তুলে দিয়ে মুখের সামনে থেকে খাবার কেড়ে নিলেন। বিচারের কাছে আমার এইটা প্রশ্ন। আর আমাদের অভিভাবক ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের রিকোয়েস্ট, আমাদের অতি দ্রুত যোগদান দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হোক। আমরা কি রাস্তায় সেফ? আমরা রাষ্ট্রের সম্পদ, আমরা শিক্ষক সমাজ, আমরা রাষ্ট্রের সম্পদ। আমাদের আমি সরকারি চাকরি ছেড়ে দিয়েছি শুধুমাত্র এই একটা চাকরিতে জয়েন করব বলে। এখন আমার ঘরে অসুস্থ বৃদ্ধ বাবা মা, আমি আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। আজকে 3 মাস ধরে আমি বেকার মানবেতর জীবনযাপন করছি। এখন এই দায়ভারটা কে নিবে? আমরা কার কাছে বিচার দিব বলেন? আমার এই দায়ভার কি রাষ্ট্র নিবে? এখন আমার আমি যে সামাজিকভাবে মানসিকভাবে সেও প্রতিপন্ন হচ্ছি, এর বিচার কে করবে? এর দায়বদ্ধতা কে নিবে বলেন? এখন আমরা কি করব? এখন কি আমি ভিক্ষা করব? পথে পথে যে ভিক্ষা করব? এখন বলেন, এখন আমাদের হয় যোগদান দিন, তাহলে আমাদের জীবন নিয়ে নিন। এখন আমরা আমৃত্যু, আমাদের যতক্ষণ পর্যন্ত যোগদান না দিবে আমরা রাজপথ ছাড়বো না। দরকার হলে আমরা বিষ খাবো এখানে। আমাদের হয় যোগদান দিবে, নাহলে আমাদের মৃত্যু দিবে। এইটাই ভাইয়া, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা প্রধান উপদেষ্টা স্যারের কাছে আমাদের এই বার্তাটা পৌঁছে দিবেন। আমি কেন রাজপথে, এই প্রশ্ন আমার আজকে রাষ্ট্রের কাছে। আমাদের গত 5ই ডিসেম্বর যোগদান করার কথা থাকলেও নিয়োগপত্র আমরা হাতে পেয়েছি, সবকিছু আমাদের মেডিকেল বলেন সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরেও কেন আমরা রাজপথে দাঁড়াইতে হয়? কেন হাইকোর্ট আমাদেরকে নিয়োগ বাতিল করে দেয়? কেন? আমাদের অন্যায় কোথায়? 3টা মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আমাদের রেজাল্ট প্রদান করা হয়েছে। আমাদের আগের 2টা ধাপ চাকরি অলরেডি করতেছে, 1 বছর হয়ে গেছে। আমরা কেন আজকে রাজপথে দাঁড়াই থাকবো? আমরা